কলেজের মধ্যে পাঠাইছে, কয়েকদিন আগের ঘটনা কইতেছে, এক কলেজের নাম কইতাম না, কিন্তু কলেজও যাওয়ার পরে দেয়া মা বাবা তো ভাবছে কলেজও গেছে, হেন গিয়ে হাইরা ঠিক মতো ড্রিঙ্ক করছে, কইরে হাইরা কমন রুমের মধ্যে হ্যাঁ পড়িয়া রয়েছে, একটা রুম থাকে না যে রেস্ট লওয়ার, যে হেন গিয়ে হাইরা তখন পড়িয়া রয়েছে, তখন কলেজের কেরা নিয়ে গিয়ে হেনতে ধরে হাইনে বাদে পুলিশের তেন সমঝাই দিছে, এ পাগলা রেখে খাইছে ঠিক মতো, ওভার খাইছে। হালাকে এমন সারা দরবারেই নাই, একদম দেহাজন ফরিস্তা, মাটিয়া ফিরিস্তা দেখা যাতারে। কিন্তু আপনার আমার ছেলে মেয়ের দিকে খেয়াল রাখতাম, কলেজ ইউনিভার্সিটির মধ্যে পাঠাইতেছি, স্কুলে পাঠাইতেছি, হ্যাঁ স্কুলে গেছে না কোন পার্কের মধ্যে গিয়ে বই রয়েছে। নিজের যেগুলার অভিজ্ঞতার মধ্যে দেখছি সেইগুলো আমি পেশ করতেছি, একজনের হুনা কথা কইতেছি না, নিজের অভিজ্ঞতার মধ্যে দেহার যেগুলা কথা। বর্তমান 7-8 ফুলাফান যেগুলো আছে, এটাও এই লাইনও গেছে, খারাপ লাইনের মধ্যে। আমি তো ভাবতেছি কলেজও গেছে, স্কুলও গেছে, কিন্তু হালাকে অল্প খবর হয়ে দেখবেন যে আমার মেয়েটা কি স্কুলও গেছে না রাস্তাঘাটে কোনো আড্ডা মারতেছে। গতিকে আমরা এগুলা খেয়াল রাখি, ওয়াজ জীবন বড় শুনবাম যদি আল্লাহ হায়াতে রাখে, কিন্তু আমরা সমাজটা ঠিক করি। যদি আমরা সমাজটা ঠিক করে যেতে পারি, তা আরো কয়েক বছর এই দুনিয়ার এই সমাজটা ঠিক থাকবো, নচেত আমরা থাকতে থাকতে কিয়ামত আয়া পড়বো, যে অবস্থা হইতেছে। কিয়ামত তো হে অরিজিনাল রাইতো না, কিন্তু আমরা হয়তো ঘুরা যাবো এবার আজাব। গতিকে আমরা এইগুলার খেয়াল রাখতাম, আমরা সমাজটা সংশোধন করবার লাগিয়া সবাই একগুট হইয়া, ওখান যদি 10-5 জন একটা কমিটি বানা, পরে সমালোচনা শুরু হয়ে যাবো, দেখছি তার নাতিন ডে তার ইয়ারে সারারে ঠিক করবো না, আবার আমরা সমাধান করবার হয়েছে। এবার করলে সমাজ সুন্দর হবো কি? অন্যের আমার এক লগ হেরে একগুট হেরে এগুলা করুন লাগবো। গতিকে ভাই দোস্ত আজিজ, আছে না এমন মানুষ রাত 3টা 2টা 2:30 পর্যন্ত, বাপরে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রামও আরও ফেসবুকও কত ধরনের ডান্স গান দেখিয়া, কত ধরনের ফাহিসাত দেখিয়া হারিয়া রাত দিন পার করতেছে, করে না নাই? ইন্দা দেহে কতক্ষণ পরে দেহে এলিগে তার চেহারাটাও হেরুমো, কয়দিন পরে দেখবেন 8টা গেলে যখন বাড়ি খাইতেছে, পড়িয়া যাবো বাতাস মারলে। কারণ আল্লাহ দিছে রাত ঘুমাইবার লাগে, আরাম করবার লাগিয়া, হে রাতটা আর ঘুমাইবার না কাটা লাগাই হারিয়া হে মোবাইলের মধ্যে লাগাই দিতেছে, মোবাইলের মধ্যে নাফরমানির মধ্যে রাত কাটাই দিতেছে। তার শারীরিক স্বাস্থ্য কিভাবে ঠিক থাকবো? আজকাল যুবকের চেহারা দেখবেন চান কি হালত। অধিকাংশ যুবক 12টার আগে তো কোনো যুবক ঘুমাই না, ইল্লা মাশাল্লাহ। গতিকে ভাই দোস্ত আজিজও, আমি একজন আশরাফুল মখলুকাত, এই আশরাফুল মখলুকাত হিসাবে আপনার আমার আশরাফুল মখলুকাত হিসাবে থাহুন লাগবো। ওহন আমি চিন্তা করি যে একটা জানোয়ার, একটা গরু ছাগল বেড়া বকরির যদি কোনো PhD ডিগ্রি না তাহার পরে দাও, কোনো ডিগ্রি কোনো ইউনিভার্সিটি থেকে লইছে না, কোনো স্কুল কলেজও গেছে না, তারপরে দাও, তার জ্ঞান বুদ্ধি না তাহার পরে দাও, হে যদি বিনা গুনাহে রাত অতিবাহিত করবার পারে, তে আমি একজন BA পাস করিয়া করে হারিয়া সব কিছু ডিগ্রি কমপ্লিট করে আর পরে দাও, আমার দ্বারাতে কিভাবে নাফরমানি কাজ হয় সারা রাত দিন রাত? ভাই দোস্ত আজিজও, এই জন্য আল্লাহ বলেন তারপরে উলাইকা কাল আনআম, তোমরা তো জানোয়ারের মতো। কারণ আমি যেই দিল দিয়েছি, যেই কারণে তোমাকে দিল দিয়েছি, ওই দিলের মধ্যে আমার মহাব্বত, রাসূলের মহাব্বত, কোরআনের মহাব্বত, হাদিসের মহাব্বত, দ্বীনি মজলিসের মহাব্বত, উলামায়ে কেরামের মহাব্বত, মসজিদ মাদ্রাসার মহাব্বত তোমার দিলের মধ্যে থাকা লাগছে। কিন্তু আজকে তোমার এইগুলা মহাব্বত নাই। যত সিঙ্গার আছে, গায়ক গায়িকা, নায়ক নায়িকা আছে, সমস্ত নায়ক নায়িকা, গায়ক গায়িকার মহাব্বত তোমার দিলের মধ্যে হাবুডুবু করতেছে। তা আল্লাহর মহব্বত করে দিল, এই দিল কামে লাগছে কি? এই দিল কামে লাগছে যে দিল লাগে দিছেন, এই দিল ওই কামে লাগছে কি? না, কামে লাগছে না। গতিকে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ যে যেই চক্ষু দিয়েছেন, ওই চক্ষের দ্বারা আমি যেইগুলা আল্লাহ হালাল করেছে ওইগুলা দেখার দরকার, এইগুলা দেখার দরকার। কিন্তু আমি এইগুলা দেখি না, ফাহিসাতগুলো দেখি, নাজায়েজগুলা দেখি। এই জন্য মহতরম দোস্ত বুজুর্গ, আপনার আমার এই আল্লাহ বলে ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তোমারে যে আমি 2 চোখ দিয়েছি, এই চোখের দ্বারা তো তুমি দেখো না। আমরা কি দেখি না? চোখ দেয়া দেখি, কিন্তু যেটা হালাল করছে এটা দেখি না, হারামটা দেখি আর কি, দেহারা তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা,
তোমারে যে কান দিয়েছি ওই কানের দ্বারা তুমি ভালো কথা শোনো না, সারাদিন না ফরমানি যে গান বাজনা এগুলা শোনো। এই জন্য আল্লাহ বলে উলাইকা কাল আনআম, তোমরা জানোয়ারের মতো। শুধু আল্লাহ তাই বলে বাদ দেই না, আল্লাহ বলে বালহুম আদাল, শুধুমাত্র জানোয়ারই নয়, জানোয়ার থেকে আরো নিকৃষ্ট, আরো বদতরিন তোমরা। কারণ একটি জানোয়ার তার জ্ঞান বুদ্ধি বিভাগ না তাহার পরে দাও কোনো গুনাহ করে না, কিন্তু তোমাকে আমি আশরাফুল মাখলুকাত বানাইলাম। এই আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও তুমি কিভাবে গুনাহ করো রে যুবক? ও মুরব্বী বাবারা, আপনি কেমন করে ফজরের সময় নামাজের সময় আপনি ঘুমিয়ে থাকেন, কিভাবে না জোহরের টাইমে কাজের মধ্যে ব্যস্ত থাকেন। আপনাকে আল্লাহ এত এত নিয়ামতের মধ্যে রাখছেন। আজকে যদি আপনার অক্সিজেনটা আল্লাহ এক মুহূর্তের জন্য বন্ধ করে দেয়, আজকে দুনিয়ার সমস্ত ডাক্তারও যদি আপনার পিছনে লাগে যায়, আর আল্লাহ যদি বলেন না তোকে আমি যার্রা বরাবর অক্সিজেন দিব না, দেখি দুনিয়ার কোন ডক্টরে তোকে বাঁচাইতে পারেন? পাইব কোনো ডাক্তারে? পাইব? এ আল্লাহর এত এত নিয়ামত পাওয়ার পরে দেও, এত এত নিয়ামত খাওয়ার পরে দেও, আন্যা আমি কিভাবে আল্লাহরে ভুলিয়া যাই? আল্লাহ এত সুন্দর হইয়া বানাইছে আন্যেরা আমারে। আল্লাহ চিন্তা করুনছে, যদি আন্যেরে আল্লাহ আমারে এই নাকটা যদি এনো না যদি ফাঁস দাবাই দিত, নাকটা যদি আল্লাহর দেখুন, আল্লাহর কুদরতি শানগুলা দেখুন। চোখ দিছে আন্যা কিবা একটা বস্তু আদ দিছে সামনের সাইড, আদা লইলেন একটা বস্তু, লগে লগে চোখ দিছে দেখলেন বস্তুরা বালা না খারাপ, চোখটি সামনে রাখছে না নাই? যদি ফাঁসে রাখতো তো এবার নিয়ে দেখুন লাগলো, বস্তু একটা এবার লই হেরা এই ফাঁস দানে দেখুন লাগলো, অসুবিধা হইল নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সামনে এই চোখটাতে দিছে যে আমি লগে লগে দেখবার পারি। বাদে মুহের বারাত নেম লগে লগে না হেকম গান্ধ হয়ে গেছে, মুহের মাঝে যাইবার দিচ্ছে না, হয় না নাই? বাড়ি মারার সিগন্যাল দেয় না নাই? তখন তারপরে কি করি যে না সব ঠিক আছে ওকে, তখন গিয়ে মুহের মধ্যে দিই, তারপরে জিভ ব্রায় সাপোর্ট করলে তো রাহি না হলে আবার সাহারাই দিই নাকি? আল্লাহ এই জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এ মানুষ, তোমাকে আমি এত সুন্দর করে বানাইলাম, কিন্তু তারপরে দাও তোমাকে কোন বস্তুয়ে, কোন জিনিসে, কোন কথায়, কোন বস্তুয়ে আমি আল্লাহ থেকে তোমাকে সরায় রাখে, বিরত রাখে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোমাকে বানাইলাম, এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। তোমাকে হাত দুটো দিলাম, চোখ দুটো দিলাম, তোমাকে কান দুটো জায়গার মধ্যে বসায় দিলাম, তোমার মুখ জায়গার মধ্যে বসায় দিলাম। তোমার খানার অসুবিধা হবে, এই জন্য খানার অসুবিধা যেন না হয় তার উপরে অল্প উপরে তোমাকে নাক একটি দিয়েছে, তার দুই সাইডে দুইটা চক্ষু আমি দিয়ে দিলাম। তোমাকে এত সুন্দর করে আমি আল্লাহ, তোমার মার গর্ভের মধ্যে তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে বানাইলাম। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। তুমি একটি নাপাক কাতরা পানির মধ্যে ছিলে, তোমার বাবার মেরুদণ্ডের মধ্যে তুমি ছিলে, তোমার মার স্তনের মাঝখানে তুমি আসিলে। ওই দুইজনের ফিজিক্যাল সম্পর্ক হওয়ার কারণে তোমার মার গর্ভের মধ্যে আমি তোমাকে এক পুরা কাতরা নাপাক পানির দ্বারাতে তোমাকে আমি সৃষ্টি করেছি। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তখন আমি তোমাকে এক কাতরা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমার মার রেহেমের ভিতরে আমি বানাইলাম। সুম্মা সাবিলা ইয়াসসারা, যেই দিন তুমি দুনিয়াতে আসবে রে বাবা, ওই দিন আল্লাহ বলে তোমার মার রাস্তাটুকু আমি এমন আসান করে দিলাম, এমন সহজ করে দিলাম, যার কারণে তুমি সুন্দরভাবে দুনিয়াতে আসতে পারছো। বাবা তোমাকে আমি এমন সুন্দর করে আল্লাহ বলে তোমাকে বানাইলাম, হে আল্লাহকে আপনি আমি কেমনে করে ভুলে যাই? এই জন্যে কবি বলে আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চন্দ্র সূর্য কোথা হতে পাইল এত আলো, ফুলগুলো একই রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, ডিমগুলো একই রকম পার্থক্য নাই মুঠে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। ঠিক না? ডিম ব্যক্তি সাদা না নাই, বাচ্চা এক এক ধরনের হয় না নাই? এই জন্যে কবি বলে
ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব, এসব কেমন করে হয়? আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সহি বুড়ো আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন, ঠিক ঠিক না বে ঠিক? হ্যাঁ, আল্লাহ একজন আছে, বিশ্বাস ভাইয়া দোস্ত আজিজও। এন আল্লাহর কুদরতি, আল্লাহর তারিফ, প্রশংসামূলক কবি কয়েকটা কথা কইছে যে এক এক ধরনের, দেখুন একই ফর্মা, এক মারফেটের থেকে 5 জন ভাই হয়েছে, কিন্তু একজনের ফিঙ্গারপ্রিন্ট আরেকজনের মিলে। আমার মোবাইল সারাদিন দিল, আমার শুরু ভাই খুলবার হয়তো না, ফিঙ্গারপ্রিন্ট মারিয়া থই দিলে। হালাকি একই ফর্মা, একই বাপ, একই মা, সব কিছু এক, কিন্তু আল্লাহর কুদরতি সেনয়া বদলাই দিছে সব। ভাই দোস্ত আজিজও, গতিকে আপনারে আমারে আল্লাহ যে বানাইছে, হে আল্লাহর যেই নিয়ামতের মধ্যে রাখছে, হে নিয়ামতগুলার কদর করে হারিয়া আশরাফুল মখলুকাত হিসাবে আল্লাহ দুনিয়াত পাঠাইছে। মানুষ হয়ে আইছি, মনুষ্যত্ব হিসাবে দুনিয়ার মধ্যে থাকবার পারি যেন আল্লাহর কাছে আমরা সব সময় ভালো কামনা করম তো ইনশাআল্লাহ। জি, খারাপ পাইছেন কি? নেগেটিভ লই না, যে পজিটিভলি লইবেন। যদিও দিল লাগিয়া পড়ে যে আমরা এবার কইল যে না, আন্যার আমার দিনী মহাব্বতে কথাগুলো। আজকে বর্তমান যে সিচুয়েশনটা চলতেছে, বর্তমান এই সিচুয়েশনের মধ্যে মসজিদের ইমামের জালর আদশা হক কথা কইবারই পারে না, লগে লগে থাতা বাড়ি বাড়ি ধরেলা। তখন ইমামে কেরবো, বাড়ি সাইরা দেশ সাইরা যাইবারও পারে না, ঢুকছে অন কেরব, মাথা পরের কথা মতে চলতেছে। সুদের কথা তো কোনই জানা, ঘুষের কথাও কোন জানা, পর্দার কথা তো আরও কোন জানা। মা বোনে দাওয়াত খাওয়াই তোরা বাদে, হুজুর ফেসো দাওয়াত খেলে তো 1-200 টাকা পা, কমস কম বাইকের তেলটা তো ভরতারে। আমাদের মা বোনের পর্দার কথা যে পর্দা করা ফরজ, এবার গুরুন না যায়, বন্ধন গুঁড়ো জৈনুন না যে, তে তো এই মুন্সির কহালে দাওয়াত যে উঠবো আর জিন্দিগি তো না কই এই মুন্সির খাওয়াই দাম উল্টা ভামটা লাগে দহরে। হ্যাঁ, বেড়া কামাইবার ফানা সরকারে যাও দিতেছে, হেডেও কো বন্ধ হয়ে দিত। এটা আমরা বালা চিন্তা করছে মুন্সি, কয় না নাই? ভাই দোস্ত আজিজও, আজকাল সমাজের মধ্যে দেখা যাক বন্ধন গুট, কত ধরনের গুট সমিতি, মা বোনডে কইতে দিরিও, জমা হইতে দিরিও না। এই সবার মধ্যে তো ডাকিয়া তেল মারি আনুন লাগে, কিন্তু খালি তুই কোন যা যেন অমুক আইসে, গুড়ের ম্যানেজার আইসে, কইতে দেরি দেখবেন বসতে একেবারে মৌমাছির মতন বেরিয়ে ধরে আলছে ম্যানেজার ডে। ওই না না এমন? হ্যাঁ, এটি কার মা বোন, কার চাষি যেটি? আন্যের আমার, আন্যের আমার। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, হালাল খায়া হারিয়া, হালাল খায়া হারিয়া যদি অল্পও ইবাদত করুন, এটাই কেমন লাগবো? এই হারাম মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খাওয়ার থেকে হালাল তরিকার মধ্যে একটা শুকনা রুটি খাওয়াটা বহুত দামি। গতিকে আপনি আমি সেই ক্ষেত্রে অল্প খেয়াল রাখতাম। সমাজের মধ্যে যেগুলা ফাহিসাত কাজ, সুদ, ড্রাগস, মদ, জুয়া, বেপরদায়ী, বেহাইপনা, বেবিচার, সমস্ত আপনার আমার রূপে কর্তব্য এইগুলা দমন করার। কারণ আপনার কথা যদি মানে সমাজে, আপনারা যদি রেসপেক্ট করে, করে ইজ্জত দেয়, তা আপনার কর্তব্য হইল এইগুলা দমন করবার লাগে, এইগুলা সমাজের থেকে সরাই হারিয়া নতুন একটা সমাজ গড়ার লাগে আপনার রূপে কর্তব্য। আর এটা বাধ্যতামূলক। কারণ চিন্তা করে দেখুন, এই সেংরা সেরাইন যুবক নজওয়ান, বহুত নজওয়ান এমনও আছে ধরাই জানা যে ড্রাগস খা, আছে না নাই? ধরবারই নাই। কলেজের মধ্যে মা বাবা পাঠাইছে,